আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আসলে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দিব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ আপডেটটি শুনবেন, কারণ অনেকেই আপডেটটি শুনেন না, পরে দেখা যায় কমেন্টস করেন। তো আমি আসলে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন না, ওই জন্য হয়তো আপনারা এই প্রশ্নগুলো বা কমেন্টসগুলো করেন। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে আমি আপনাদেরকে চিটাগাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। আজকে চিটাগাং থেকে কিন্তু কালেকশন তেমন পরিমাণ হয় নাই। আজকে চিটাগাং থেকে কালেকশন এই 10 থেকে 12 জনের মতো হবে। তো চিটাগাং থেকে আজকে শুধু একটা এগ্রিকালচার ভিসা লাগছে, আর বাকি সবগুলাই কিন্তু রিজেক্ট। আর কোনো ফ্যামিলি ভিসা কিন্তু আজকে ডেলিভারি দেওয়া হয় নাই গতকালকের মতো। আর এখন আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেট দিয়ে দিব। তো সিলেট থেকেও আজকে তেমন কোনো ভালো সংবাদ নেই। সিলেট থেকেও আজকে প্রায় 6 থেকে 7 জনের মতো কালেকশন করছে। তার মধ্যে থেকে 2টা ফ্যামিলি ভিসা হয়েছে অক্টোবরের, আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর অত্যন্ত দুঃখের বিষয় হলো আগস্টের 23 তারিখের একটা পাসপোর্ট রিজেক্ট হয়েছে। তো যাই হোক, আমরা ধৈর্য ধরি, আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, এই কামনা করি। এখন আমি আপনাদেরকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। আর আপনারা অপেক্ষা করেন, আমার একটা বার্তা হলো আপনার প্রতি, আপনারা অপেক্ষা করেন। আপনারা অনেকেই ধৈর্যহারা হয়ে যান, কমেন্টস করেন যে ভাই এত তারিখের বা ডিসেম্বরের এত তারিখ কবে পাবো। তো এটা ভাই এমবাসির ব্যাপার, ওরা কবে দিবে কবে না দিবে ওরাই জানে। আমরা হয়তো যেগুলা ঘটতেছে ওইগুলাই, যেগুলা পাইতেছে ওইগুলাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তো এটা আপনারা মাথায় রাখবেন। আমরা কিন্তু বলতে পারবো না যে ওরা কবে দিবে বা আপনারা কবে পাবেন। তবে অনুমান করতে পারবো যে যেভাবে চলতেছে, এই যে আগস্টের এখন চলতেছে, তো আগস্টের যারা তারা হয়তো 10-15 দিনের মতো ভিতর পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো ওইগুলাই বলতে পারবো অনুমানের উপরে, এর বেশি তো আর কিছু বলা যাবে না, কারণ ভিসা দেওয়ার মালিক কিন্তু আমরা না। ওইটা অ্যাম্বাসেডর যেইটা ভালো মনে করবে সেইটাই করবে। তো আপনাকে এতটুকুই আমরা সান্ত্বনা দিতে পারি যে হ্যাঁ, অনুমান করে এত দিন লাগতে পারে। তো আপনারা ওইটা আসলে প্রশ্ন করলে এটার আসলে উত্তর দেওয়ার মতো ভাষা আমাদের থাকে না, তারপরেও আমরা বাধ্য হয়ে কিছু কিছু উত্তর দিতে হয়। তো একটা আশার বাণী শোনাই, এতটুকুই। তো আমি এখন আপনাদেরকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। আজকে ঢাকা থেকে প্রায় 40-এর মতো কালেকশন হয়েছে, একটু কম হতে পারে। তো 35 থেকে 40 জন। আর ভিসা লাগছে মোটামুটি ভালোই ভিসা লাগছে, 14 থেকে 15টা ভিসা লাগছে ওয়ার্ক ভিসা, এবং 4টা ফ্যামিলি ভিসা লাগছে। তো ঢাকা থেকে মোটামুটি আজকে ভালো একটা সংবাদ, কারণ কালেকশনের পরিমাণটা যেহেতু কম, কারণ 40-এর ঘরের ভিতরেই আছে। তো তার মধ্যে থেকে মোটামুটি ভালো পরিমাণে ভিসা লাগছে। তো দেখা যাক কী হয়, আমাদের জন্য হয়তো ভালো দিন আসতেছে। আর আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে ইনশাল্লাহ ভালো ফল পাবেন। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই কথা হবে, আগামীকালকের আপডেট অবশ্যই আগামীকালকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, ওইটা আপনার প্রতি আহ্বান। কারণ আপডেটটি আসলে আমরা অনেক কষ্ট করে জোগাড় করি। এখন যদি আপনার সাড়া না পাই, আপনার যদি ফিডব্যাক না পাই, তাহলে কিন্তু আমাদের আগ্রহ কমে যায় যে ভিডিও কী জন্য দিব। আর আসলে আমাদের ভিডিওগুলো আপনার জন্যই তৈরি করা, যেভাবেই হোক আমরা আপডেটগুলো সংগ্রহ করি, করে তারপর আপনাকে একসাথে করে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই ফিডব্যাক দিবেন কীভাবে কেমন লাগতেছে ভিডিওগুলো, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আপনারা যদি ভালো ফিডব্যাক পাই, তাহলে আমি অবশ্যই এই চ্যানেলেও আমি ভিডিওগুলো বাড়িয়ে দিব। কারণ এক চ্যানেলে আসলে একটি ভিডিও দিলে দেখা যায় 8-10 মিনিট হয়ে গেলে অনেক লং হয়ে যায়। তারপরও দেখা যায় কথা বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায়, 20 মিনিট হয়ে যায়। তো 2টা চ্যানেলে যদি দেই, তাহলে আমার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা হবে, কারণ ছোটো ছোটো ভিডিওগুলো আপনারা যখন ইচ্ছা তখনই পাইবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল অবশ্যই আপডেট ভিডিওতে কথা হবে। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।